আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি নিজে রক্ষী বাহিনীতে ছিলেন বা রক্ষী বাহিনীতে আপনি যোগদান করেছিলেন, পরবর্তীতে ওটা আর্মিতে আত্মীকরণ করা হয়, হ্যাঁ তাই তো? হ্যাঁ তো রক্ষী বাহিনী সম্পর্কে নানান কথা শোনা যায়। রক্ষী বাহিনী যে কাউকে ধরে নিয়ে যেত বা অত্যাচার করতো, এরকম বিরোধী দল বলে থাকে। আবার অনেকে বলে রক্ষী বাহিনীর প্রয়োজন ছিল। আসলে রক্ষী বাহিনী, আপনি নিজেই রক্ষী বাহিনীতে ছিলেন, রক্ষী বাহিনীকে আপনি মূল্যায়ন করেন? রক্ষী বাহিনী এমন কোনো কাজ করেনি দেশে যেটা দেশের জন্য ক্ষতি হয়েছে। এটা কেন গঠন করা হলো? এটা গঠন করা হয়েছিল এই জন্য, যুদ্ধে যে সমস্ত হাতিয়ার জনগণের হাতে ছিল, জনগণ তখন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় লুটতরাজ, গুলিগুল্লা, সন্ত্রাস এগুলো শুরু করে। এই হাতিয়ার উদ্ধারের জন্য রক্ষী বাহিনীর দরকার ছিল। রক্ষী বাহিনী এই হাতিয়ারগুলাই উদ্ধার করত এবং যারা দুষ্কৃতিকারী তাদের ধরে আনত, তাদের স্বীকারোক্তি আদায় করত। এই ছিল রক্ষী বাহিনীর কাজ। রক্ষী বাহিনী যে অত্যাচার করেছে এটা আমি মানি না। এই জন্যই মানি না যেহেতু আমি তার একজন সদস্য ছিলাম। দীর্ঘ ৫-৭ বছর আমি সেই তাদের সাথে কাজ করেছি এবং দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে সমস্ত হাতিয়ারগুলো ছড়িয়ে ছিটিয়েছিল জনগণের হাতে। এটা কি আর্মি পারতো না? এটা আর্মি এটা তো আর্মি যথেষ্ট ছিল মনে হয়। রক্ষী বাহিনীর কেন প্রয়োজন? আর্মি তখন ছিল সীমিত। পাকিস্তান থেকে যে কয়েকজন আর্মি আসছিল তারা ছিল সীমিত। আর পরবর্তীতে যখন বন্দি বিনিময় হয় তখন ওই আর্মিগুলো আসে। তখন ছিল আর্মি সীমিত, বিডিআর ছিল সীমিত, পুলিশ দিয়ে সব কাজ হয় না। এই জন্য তখন ওই রক্ষী বাহিনী নতুন, রক্ষী বাহিনীর পোশাকও ভারতীয় ভারতীয় সব কিছু ছিল ভারতীয়। এটা একটা সন্দেহ অবকাশ থেকে যায় না যে ভারতের সাথে একটা দেশ, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, একটা বাড়ি যদি কারো পুড়িয়ে যায় সেই বাড়িতেই খাতে গেলে তখন অন্যর বাড়ির থেকে হাওলাত করে এনে খেতে হয়। তদ্রূপ বাংলাদেশ যখন স্বাধীন হলো, বাংলাদেশে কিছু ছিল বলে আমার মনে হয় না। পোড়া মাটি, কোনো ঘর বাড়ি, কোনো মিল ফ্যাক্টরি আমার মনে হয় না যে ভালো ছিল। যা দিয়ে সেনাবাহিনীর মতো বৃহৎ একটা সংস্থার কাপড় চোপড় এবং রসদ সরবরাহ করতে পারবে। বুঝতে পারলাম। তো রক্ষী বাহিনীর সাথে সাথে গণবাহিনীও হয়েছিল, ঝাড়খণ্ডের গণবাহিনী মনে পড়ে কি আপনার? না, আমার ধারণা নেই। গণবাহিনীকে রুখতে রক্ষী বাহিনী রক্ষী বাহিনী বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারেনি। বঙ্গবন্ধু রক্ষী বাহিনী তৈরি করলেন, আপনি কি ওখানে বঙ্গবন্ধুর কি ভুল ছিল বা সেই সময়কার ভুলের কথা আমি বলবো না, তবে বঙ্গবন্ধুর বাসায় যে গার্ডগুলো ছিল তারা সবাই ছিল আর্মি। আর্মির রক্ষী বাহিনী না, রক্ষী বাহিনী না। রক্ষী বাহিনীর গার্ড মেন ছিল না, সব ছিল আর্মির গার্ড। যার জন্য দ্রুত তার বাসায় ঢুকতে পেরেছে। রক্ষী বাহিনী তো এগিয়েও আসেনি। রক্ষী বাহিনী যখন এগিয়ে গেছে তখন তো আর রক্ষী বাহিনীর হাতে তখন কামান ছিল না বা ট্যাঙ্ক ছিল না। আর ওরা ট্যাঙ্ক এবং কামান নিয়ে ক্যান্টনমেন্টের সামনে এসে রক্ষী বাহিনীতে ছিলেন এবং সেটা আর্মিতে আত্মীকরণ হয় কি ৭৬ সালে? না, ৭৬ সালে। ৭৬ সালে। তার আগ পর্যন্ত আপনি রক্ষী বাহিনীতে কোথায় ছিলেন? কোন কোন এলাকায়? ঢাকাতে ছিলাম, পটুয়াখালী ছিলাম, বরিশাল ছিলাম, বরগুনা ছিলাম। বিশেষ কোনো উল্লেখযোগ্য ঘটনা মনে পড়ে?
উল্লেখযোগ্য ঘটনা তো বহুত আছে। এখন মানে কি জাতীয় কর্মকাণ্ড আপনাদের দৈনন্দিন করতে হতো? আমাদের আমাদের যে কমান্ডার থাকতো, সে থানার থেকে একটা লিস্ট আন, দৃষ্টান্ত। লিস্টে যে কার কাছে হাতিয়ার আছে, কিটা এই এলাকার ডাকাত বা ছিনতাইকারী, এভাবে থানার থেকে যে লিস্ট দেওয়া হতো আমরা সেইগুলো ধরতাম এবং তাদের বাড়ি গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতাম। ওই এলাকার মেম্বার চেয়ারম্যান যারা থাকতো তাদের জিজ্ঞাসা করা হতো, তারপরে তাদের ধরা হতো। এটা তো পুলিশের কাজ। পুলিশ সাথে থাকতো। পুলিশ তখন তো একা একা সাহস পেত না, এই জন্যই পুলিশ, আর্মি, রক্ষী বাহিনী, এই তিন বাহিনী একসাথে গিয়ে ধরা হতো। আচ্ছা, এখানে একটি বিষয় যে ভারত তো আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সর্বাত্মক সহযোগিতা করছে। ভারতের সহযোগিতা ছাড়া কি বাংলাদেশের স্বাধীনতা সম্ভব ছিল? সম্ভব ছিল না। সম্ভবই ছিল না। সম্ভব ছিল না, এই জন্য তারা হাতিয়ার, গোলা বারুদ এবং তাদের সৈন্য দিয়ে সাহায্য করেছে। তা বর্তমানে আমাদের ভারত বাংলাদেশ সম্পর্ক নানান সময় নানান দিকে বাদ নেয়, তাই না? কখনো খুব সুমধুর সম্পর্ক, কখনো বৈরী সম্পর্ক থাকে। ভারত বাংলাদেশের সম্পর্কটা কেমন থাকা উচিত আপনি মনে করেন? বন্ধুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। সেটা কীভাবে মানে সমান সম্মানের দৃষ্টিতেই তো নাকি? দুই দেশ একটি বৃহত্তর দেশ হিসেবে তো একটি মানে আধিপত্য বিস্তারের প্রতিষ্ঠা লক্ষ্য করা যায় বা অনেকেই করতে চান। ভারতের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক রাখা ভালো, এই জন্য বৃহৎ রাষ্ট্র, অনেক কিছু তাদের আছে, আমাদের তুলনায় তারা অনেক কিছু আমাদের দিতে পারে, আমরা তাদের কিছুই দিতে পারবো না। এই জন্য তাদের হাতে আমাদের বন্ধুত্ব রাখা ভালো। তো এই স্বাধীনতা পরবর্তী সময়গুলো কেমন দেখেছেন একটু বলুন। যে চেতনা নিয়ে আপনারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তার বাস্তবায়ন কি হয়েছে না হয়, সেটা একটু বলুন। স্বাধীনতা যুদ্ধের পরে বাস্তবায়ন হয়নি, এই জন্য আমরা যা চেয়েছি তা হয়নি। কি চেয়েছিলেন? স্বাধীন সার্বভৌমত্ব একটা রাষ্ট্র, সবাই যেখানে যাবে সবাই সব কাজ করতে পারবে, কেউ কোনো বাধার সৃষ্টি হবে না, একজন আর একজনের পায়ে ঠেলে দেবে না। কিন্তু বর্তমানে কিছুদিন ভালো থাকে, আবার যা তাই হয়ে এই দেশে রাজধানী খুন হতেই আছে। এমন কোনো ডিস্ট্রিক্ট নেই, এমন কোনো জেলা নেই, এমন কোনো জায়গা নেই যেখানে খুন, রাজধানী, শিশু ধর্ষণ হচ্ছে না। আমরা তো এগুলো চাই, আমরা চাই স্বাধীন বাংলাদেশ, সবাই আনন্দে বাস করুক, সবাই সমান অধিকার থাক।